প্রধানমন্ত্রীও বের হচ্ছিল বা বের হবে এরকম একটা অবস্থা ছিল। তখন সে ওই প্রোটোকলে তো একটু যাওয়া মুশকিল, তারপরেও সে দৌড়াদৌড়ি করতেছিল। এখানে গিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে তখন কিন্তু তাকে অ্যালাউ করার পরে তার সে কান্নাকাটি করতেছিল। তো একটা পর্যায়ে তার কাছ থেকে শোনে যে আসলে মাথা ঠান্ডা করে যে কি হয়েছে আমার একটু বলেন। তারপর তার কাছ থেকে যখন শুনছে যে এবং ছোট বাচ্চা অপহরণ হয়েছে এবং তার কাছে মুক্তিপণ চাইছে, বিষয়টা অনেক মানে সিরিয়াস আর কি। তখনই কিন্তু এটা তাৎক্ষণিকভাবে যেহেতু শুনছে যে আমাদের রমনা এলাকার ভিতরে এই ঘটনা ঘটছে, তখন আমাকে ফোন দিয়েছিল। পরে আমি প্রথম দিকে ধরতে পারি, পরে আমরা কথা হয়েছে। তো একটা নির্দেশনা ছিল যে এটা যেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা উদ্ধার করি এই যে বাচ্চাটাকে। তো ইতিমধ্যে তাকেও পাঠিয়ে দেয়। সে তার সাথে আমরা যোগাযোগ করতেছিলাম এই শামীম খন্দকারের সাথে। তো ওনার নাম্বার নিয়ে পরে আমরা যোগাযোগ করলাম যে কোন নাম্বার থেকে কথা বলতেছেন। ওই নাম্বারটা আমরা নিয়ে আমরা ওই নাম্বারটা ট্র্যাকিং এর লাগাই দিয়ে আমরা টিমটা রেডি করে পাঠিয়ে দিই ওই এলাকায় যেখানে দেখা যাচ্ছে আর কি। তো সাথে সাথে আমিও তাকে এর মধ্যে পেয়ে যাই। পাওয়ার পরে আমরা একসাথে যাই, এর মধ্যে কথাও হচ্ছিল, বারে বারে ফোন দিচ্ছিল। এরপরে 30,000 টাকা, শেষ পর্যন্ত 10,000 টাকায় নেমে আসছিল আর কি, ওই যে মুক্তিপণের টাকা। কিন্তু সমস্যাটা হচ্ছিল দিবে কিভাবে, এটা ওই বিকাশ নাম্বারটা সে দিচ্ছিল না। বলছে দিব দিব বলে কিন্তু দিচ্ছিল না। তো পরে আমরা যখন ওই এলাকায় আমাদের টিম যখন ঘুরতেছিল ওই যে কাছাকাছি এলাকায়, তো তারা ছিল মূলত চামেলিবাগের ওখানে মানে একটা ওই আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং, 10 তলার মতো বিল্ডিং ছিল। এই বিল্ডিং এর ডোমিনো আর কি বিল্ডিং। তো এই বিল্ডিং এর মোটামুটি 7 তলায় ছিল তারা আর কি। তো এইখানে হয়তো ওরা কোনোভাবে বুঝতে পেরেছে যারা অপহরণকারী, তখন তারা কিন্তু ওই বিল্ডিং এর নিচে রেখে ওরা পালায় যায়। তখন এই তার কাছে যেহেতু বাচ্চার কাছে মোবাইলটা ছিল, তখন সে সাথে সাথে ফোন দেয় যে আমাকে এখানে রেখে গেছে। পরে সাথে সাথে আমরা তো গেলাম, গিয়ে আমরা ওখান থেকে উদ্ধার করে বাচ্চাকে আমরা, যেহেতু সে ওই খুব কাঁপতেছিল এবং আনস্টেবল ছিল, তো পাশেই পপুলার ছিল, পপুলারে নিয়ে গিয়ে আমরা ওই মেডিকেলের একজন ডক্টরকে আমরা দেখানোর পরে মোটামুটি সে ট্রিটমেন্ট দেওয়ার পরে একটু স্টেবল হলে আমরা বাসায় পৌঁছে দিই। তো এই ঘটনার প্রেক্ষিতে যেহেতু আমরা বাচ্চাটাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি, তো এটা নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রীর একটা অনেক বড় একটা ইয়ে ছিল, কন্ট্রিবিউশন ছিল যে আমাদেরকেও এখানে সম্পৃক্ত করেছেন। আমরাও দ্রুত এটা রেসপন্স করতে পেরেছি এবং দ্রুত বাচ্চাটাকে একেবারে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে। এরপরের যেটা হয়েছে, আমরা যেহেতু আসামির সম্পর্কে কিছুই জানি না, কারা কিভাবে কেন নিয়ে গেল বা ওদের কোনো ডিটেলসই নেই, কিচ্ছুই নাই। শুধু ওই ছেলেটার কাছ থেকে আমরা কিছু বর্ণনা শুনেছি। পরবর্তীতে আমরা সিসি ক্যামেরা আশেপাশে যেগুলো ছিল ওই বিল্ডিং এর আশেপাশে, এই সিসি ক্যামেরাগুলো দেখে আমরা কিছু শনাক্ত করেছি আর কি। শনাক্ত করে এবং কিছু আমরা ওই যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা মোটামুটি 4-5 জনকে শনাক্ত করি। এর মধ্যে গতকাল রাত্রে কিন্তু আমরা দেখেন যে আমরা 4 জনকে ধরেছি। এই 4 জনের মধ্যে একজন এই যে তানভীর আহমেদ ওরফে ফাহিম, ইফাত ইয়ামিন লিখন 23 বছর, হাসান আল বান্না ওরফে হাসান, ওর বয়স 20, আর মুস্তাকির রহমান ওরফে কুঞ্জ, ওর বয়স 21। মানে 20 থেকে 22-23-এর মধ্যেই এদের বয়স। এবং এদের সাথে ওইখানে আরেকজন প্রেজেন্ট ছিল, তাকে আমরা খুঁজতেছি, ওটা পরে আমরা জানাবো। এখনো পাই নাই। সে টিমের অন্যতম লিডার। আর যারা পাইছি এরাও মোটামুটি এদের সাথে মোটামুটি আমরা দেখেছি যে 10 থেকে 12 জনের একটা টিম আছে এবং এরা কিন্তু খুবই দুর্ধর্ষ একটা টিম। এদের যতগুলো যে ভিডিওগুলো আমরা পেয়েছি তাদের মোবাইলে মানে ধরার পরে, তো এগুলো দেখলে আসলে আমরা সবাই আটকে ওঠার মতো আর কি। আমাদের যে ছোট বাচ্চা থাকে 10 বছর, 12 বছর, 14 বছর বা 15 বছর, অনেকে দেখলাম যে 20 বছরের বাচ্চা ছেলেগুলো তারা নিয়ে যায় কিভাবে, টোপ দিয়ে। এটা ওই যে তাদের হোয়াটসঅ্যাপে অনেকগুলো গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপে তারা নক করে বিভিন্ন জনকে, হয়তো টার্গেট করে নক করে, এই টেলিগ্রামে করে। এই গ্রুপে ওরা কিন্তু মূলত নক করে মাদকের কথা বলে যে তারা এখানে আসলে মাদক পাবে, তো মাদকের কথা বলে নিয়ে আসে। আর কিছু আছে যে বিভিন্ন বাহানা দেয় যে এখানে আসলে মেয়েদের সাথে গল্প করা যাবে, ভালো মেয়ে পাওয়া যায়, এরকম বিষয় এগুলো নিয়ে আসে। তো এই ছেলেটা সাথে কিন্তু ওই যে নক একটা করছে, করার পরে ছেলেটা বলছে যে আমার টেলিগ্রামে মনে নক করছে। তো নক করার পরে ছোট ছেলে 13-14 বছর বয়স, তখন ও বলছে যে ভাই মানে কি কাহিনী, আমরা তো আমার একই বয়সেরই, তো ওইখানে আসো আমরা একসাথে একটু কথা বলবো। তো কিছু ও তো স্বীকার করতেছে না, কিন্তু আমার মনে হয় কোনো একটা লোভ বা প্রলোভন দেখাইছে যে মেয়েটি আসবে এখানে আমাদের আছে, তুমি আসা গল্প টল্প করতে পারো। এই তখনই কিন্তু সে এটা গেছে মানে এই ট্র্যাপে পা দিছে। এই ট্র্যাপে পা দেওয়ার পরে যেটা হয় আর কি, ওখানে ওরা প্রত্যেকটা ক্ষেত্রে মোটামুটি একই রকম টাকা পয়সা নেওয়া,
যে এখানে 20-30 থেকে শুরু করে 30,000, মানে যে যখন যেখানে পায় 20,000 15,000, মানে এরা খুব বড় পার্টি না, টাকা কম, কিন্তু এখানে প্রচুর পরিমাণ নির্যাতন করে। এই ছবিগুলো আমরা 2-1টা ভিডিও হয়তো আমি পরে আপনাদের দিয়ে দেবো, আপনার এই গ্রুপে দিয়ে দেবো। তো ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ নির্যাতন করে, আমরা ওদের মোবাইলে যেটা পাইছি। তো যাই হোক, এদের এই 4 জনকে আমরা ধরেছি। আমরা আশা করছি যে এদের সাথে যারা আছে এই গ্রুপে 10 থেকে 12 জন, প্রত্যেককেই আইনের আওতায় আমরা নিয়ে আসার চেষ্টা করব। এবং আমরা এটা মামলা হয়েছে রমনা থানায়, এটা নিয়মিত মামলা আমরা করেছি আজকেই সকালে। তো এটাই হচ্ছে আমাদের আপডেট এই ঘটনা নিয়ে। না, উদ্দেশ্য ছিল আসলে ফোন বলতে এটা হয়তো বা আরো উপরের লেভেলেও দিতে পারতো, ওখান থেকে আস্তে আস্তে আসতে পারতো সে, মানে ওইখানে হয়তো তাৎক্ষণিকভাবে বাবার যে অবস্থাটা ছিল ওইটা বিবেচনায় হয়তো মনে হয়েছিল যে আমার দরকার বাচ্চাটাকে আগে অক্ষত অবস্থা উদ্ধার করা। এই ইয়ে থেকে যে কাজটা করবে কে, হয়তো ফিল্ড লেভেলে কাজটা কে করবে কে, হয়তো তখনই মনে হয়েছিল যে যেহেতু আমি রমনা এলাকায় আছি, আর তখন আমাকে কিন্তু ফোন দিয়েছে।